হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো আজকে ছুটির দিন, আর আজকে 1 মে, তো সব জায়গায় ছুটি। আর এখানে তোমাদের দাদাভাইদেরও অফিস ছুটি। তো সেই কারণে একটু বেলা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, অনেকটা বেলাতে, এখন 1:45 বা 1টা বাজতে যায় এরকম। আর রান্নাবান্নাও চলছে। আর আজকে হচ্ছে আমার ছুটি, আমি ছুটি নিয়েছি, সেরকম কিছুই নয়। আর ভাবলাম তোমাদের দাদাভাইরা রান্না করছে দেখে বললাম ঠিক আছে, তাহলে তোমরাই করো, আমি রান্না করবো না আজকে, তাহলে আমি ছুটি নিচ্ছি। কিন্তু ছুটি নিলে কি আর হবে? ওরা কি সব কিছু করতে পারছে? তার সাথে আমাকে কিছু হেল্প করতে হয়েছে, কিন্তু রান্নাগুলো ওরাই করছে। আর এদিকে কী বলতো, রান্না করতে করতে বাড়িতে ধনেপাতাই শেষ হয়ে গেছে, ছিল না। সেই কারণে বাড়ির মালিকের মাঠে গেল, ওখানে চাষ করেছিল। তো বলছে যদি কিছু কিছু আছে ধনেপাতা, তো সেই কারণে তুলতে গেছে আর কি। আর এদিকে যেই তোমাদের দাদাভাই গেছে, অমনি মেয়েও পেছন পেছন চলে গেছিলো। আর এই দেখো, আজকে আমার ছুটি, এরা দুজনেই রান্নায় লেগে পড়েছে। আর একদিকে টক রান্না হচ্ছে আর একদিকে খাসির মাংস। তো ছুটির দিনে আর একটু সময় বার করেছে, যেহেতু প্রচুর কাজ থাকে রোজ রোজ। আর সকাল থেকে ওরা উঠেই বাজারে চলে গিয়েছিলো, তো নিয়ে আসবে বলে জানি না। তো তারপরে ফোন করে বলছে এরকম খাসির মাংস নিয়েছি আর তোমার জন্য চিকেন নেবো, দোকানে দাঁড়িয়েছি। তো আমি জাস্ট ফোন করেছি, সেটাই সুবিধা হয়েছে, না হলে কী বলতো মাংস নিয়েই চলে আসতো। তারপরে আমি ফোন করে বলেছি যে ফোন করে যে কোথায় এত সময় গেছো, আসোনি কেন? তখনই বলছে যে এরকম মাংস কিনেছি আর তোমার জন্য চিকেন নেবো। আমি না, একদম নয়, যেহেতু আমার স্কিনের প্রবলেম আছে, অ্যালার্জি, আর চিকেন খাওয়া একদম বারণ, তাও মাঝে মধ্যে খেয়ে নিই। তো সেই কারণে বললাম যে না না, নিয়ে আসতে হবে না, মাছ আছে, মাছের টক করবো, গরমে যেহেতু ঝোল ভালো লাগে না, তো টকটা হলেই ভালো লাগবে। তো সেই কারণে টক হচ্ছে, আর এদিকে ওদের জন্য খাসির মাংস। তোমাদের দাদাভাই ফার্স্টে খাসির মাংসটা করছিল, আর শেষে ভাই একটু রান্নাটা একটু কষিয়ে নিচ্ছে আর কি, যেহেতু তোমাদের দাদাভাই টক রান্না করছে ওইদিকে। আর একটু কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবে আর কি। আর এদিকে মেয়ের পেছনতে আমাকে সারাক্ষণ নজর রাখতে হচ্ছে, সারাক্ষণ কী বলতো, বারান্দার দিকে ছুটে চলে যাচ্ছে, তো 3তলার উপর উঠে যায়। তো সেই কারণে তো একটু সময় পেয়েছে ওর পেছনে একটু ঘোরার আর কি। তো আজকে মোটামুটি তেমন কাজ আমার ছিল না। কী বলো তো, মনে হচ্ছে রান্না করছি না, তো রান্নার কাজ নেই, তো সেই কারণে ভাবছি যেন মনে হচ্ছে আমার কাছে অনেক সময়। তো সেই কারণে মেয়ের সাথে একটু ঘোরাঘুরি করছি, এই আর কি। তো দেখো, খাওয়া দাওয়া করে এখন 4টে, সাড়ে 4টের মতো বাজে। তো দেরি করে তো খাওয়া দাওয়া হয়েছে ছুটির দিনে। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই বলছে চলো একটু ঘুরে আসি। আর সবাই বেরিয়ে নিচে চলে গেছেন, আমি লাস্টে রেডি আছি, এত গরমে কিছু রেডি হতে ইচ্ছে করছে না। দেখো, চুলটাও ভেজা, শ্যাম্পু করেছিলাম, আর সেটা ছেড়ে নিয়েছি, রাস্তায় যেতে যেতে তুলে নিতে হবে। তো চলো, আর ইন্ডিয়ার সব থেকে বড় বট গাছ বানায়ন ট্রি, সেটাই দেখতে যাবো এখানে। তো চলো, কত দূর যাওয়া যায়, দেখা যায় কি না এই সময়, আর জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, কি হবে না হবে ওখানে, কখন কত সময় এন্ট্রি থাকে সেটাও জানি না। তো চলো, রাস্তা যেতে যেতে কথা হবে, আর ওখানে গেলে কী দেখি না দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আপাতত রাস্তায় বেরিয়ে পড়ি। তো দেখো, বেরিয়ে একদম নিচে চলে এসেছি, আর এখানে দাঁড়িয়েছি। আর মেয়ে এদিকে দেখো কখন যাবে কখন যাবে অস্থির হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই গাড়িতে, যেহেতু ফার্স্ট টাইম নতুন রাস্তাতে যাব, সেই কারণে তোমাদের দাদাভাই গুগল ম্যাপটা খুলে নিচ্ছে, নিয়ে গাড়ির মধ্যে যে স্ট্যান্ড লাগিয়েছে ওর সাথে ফোনটা সেটিং করছে। তো যেহেতু আমরা প্রথম যাচ্ছি না, রাস্তা জানি না, তো সেই কারণে ম্যাপ ধরেই যাওয়া হবে। তো যেখানে নতুন যাই, সেখানে তোমাদের দাদাভাই ম্যাপটা বার করে এরমভাবে যাওয়া হয়। আর দেখো, এখানে অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক টাইমে বেরিয়েছিলাম। তো কী বলতে, আমরা মোট 5জনই যাব ঠিক হয়েছে, মেয়ে আমরা 3জন, আর ভাইয়ের সাথে আর একজন যাবে, এরকম বলে ঠিকঠাক হয়েছে। কিন্তু রাস্তাতে বেরিয়ে দেখলাম ভাই আর একজন দাঁড়িয়ে আছে। কী হয়েছে প্রবলেম, না আরও 3জনে যাবে, মোট আমরা এখনও 3জন বলবো না, 4জন, আমরা 8-9জন হয়ে গেছি। তো তোমাদের দাদাভাই তো একটু মন খারাপ হয়ে যায়, মন খারাপ বলে রাগারাগি করছিল, কেন বলে তো, যেহেতু এখানে লেট হচ্ছে, আর যেহেতু 18-19 কিলোমিটার আমাদের বাইক জার্নি করতে হবে, তো একটু তাড়াতাড়ি গেলে হয়তো ওখান থেকে ঘুরে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো সেই কারণে একটু রাগ করছিল আর কি। ওরাও যে যাবে না, ঠিক টাইমে আমাদের বলেও নি, যে ছেলেটা আমার ভাইয়ের সাথে যাবে, সেই যা রেডি হতে গিয়ে ওরা তখন বললো যে আমরাও যাবো। তখন ওরা খাওয়া দাওয়া করেনি, স্নান করেনি, কিছুই না, এত বেলা পর্যন্ত, ছুটির দিন হলে এত আলসেমি করে ছেলেগুলো। তো সেই কারণে ওরা স্নান করে রেডি হতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে। তারপরে দেখো, আবার পাম্পে এসে তেল ভরা, এত কিছু তো করে, ওই দেখতেই পাচ্ছ স্কুটিতে ওরা 3জন, ভাইয়ের সাথে আর ভাইকে নিয়ে 3জন, ভাইয়ের বাইকে আরও 2জন আছে, আর আমরা এখানে এতগুলো যাচ্ছি, অনেকটাই রাস্তা। আর যেহেতু
মেন রোড ধরে যাব, সেই কারণে তোমাদের দাদাভাই বলছিল যে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে ভালো হয়, আসার পথে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এই সব করতে করতে আর কি বলতো মেন ভয় হচ্ছিল ওদের যে স্কুটি বলো, ওদের গাড়ির কাগজ কিছুই নেই, আর লাইসেন্স তো কিছুই নেই, ওরা এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল। তো সেই জায়গায় তোমাদের দাদাভাই তো বারবার বারণ করছিল যে স্কুটি নিয়ে এত রাস্তা যাবে, আর এখানে প্রচুর ট্রাফিক পুলিশ থাকে, যদি ধরে ফেলে মানে সমস্যা হবে, এইসব করছিল আর কি। কিন্তু ওরাও খুব মানে জোর জার করছিল যে যাবে, সেই কারণে চলে এসছে। আর এই দেখো মেন রোড ধরে যাওয়া হাইওয়ে রাস্তা। তা তোমাদের দাদাভাই বলছিল যে 4 কিলোমিটার মেন রোড ধরে যাওয়ার পরে আমরা ভেতরের রাস্তা ধরে নেব, মানে ভেতর দিয়ে গেলে অনেকটাই মানে তাড়াতাড়ি হবে। আর যদি ঘুরে যাই আমরা সেখান থেকে, মানে মেন রোড ধরে যাওয়া যায়, সেটা ঘুরে গেলে মানে 22-23 কিলোমিটার লাগবে, এরকমই আর কি। তোমাদের তো বললাম মানে যখন বেরোবো যে কোথায় যাচ্ছি, তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে এখানে মানে ইন্ডিয়ার সবথেকে বড় মানে বানিয়ান ট্রি, মানে বট গাছ যেটা বলে আমাদের জাতীয় গাছ, তো সেটাই দেখার। তো মানে আমরা নেটে অনেকবারই দেখেছি, তো এটা মানে কত দূর বা কিছু সেটাই জানতাম না, তখন নেট থেকে সার্চ করে দেখলাম যে এরকমই রাস্তা। আর এখানে একটাই সুবিধা হয়েছে, মানে কাছাকাছি অনেকটা, মানে 15 কিলোমিটার বলো 12-13 কিলোমিটারের মধ্যে অনেক কিছু জায়গা আছে, যেটা মানে খুব ঘোরার জায়গা আর কি। এটা ভালো, যেই জায়গাগুলি মানে যেখানে আমরা আছি, তো সেই কারণে আর রাস্তাটাও ভেতরের রাস্তাটা যেহেতু একটু খারাপ, মানে আর এখানে তো পাহাড়ি এলাকা, তো কখনো মানে একদম সমতল রাস্তা নয়, যেতেও খুব অসুবিধে হচ্ছিলো একটু, মানে রাস্তাটা উঁচু নিচু, তার মধ্যে গ্রামের ভেতরে তো বাম্পার রোড দেওয়া আছে, তো একটু অসুবিধে হচ্ছিলো। আর তারপরে কী বলো তো, তোমাদের যেটা বললাম ওদের স্কুটি পুরনো, আর আমার ভাইয়ের গাড়িও পুরনো, যদিও তার সাথে মানে 3জন করে, তো মানে লোডটা খুব পড়ছে আর কি। আর যেহেতু পাহাড়ি উঁচু নিচু খুব রাস্তা, সেগুলো ভাই কী বলো তো এতগুলো মানে 3জন যেহেতু আছে, গাড়ি তুলতেও খুব অসুবিধা, মানে ওপর থেকে নিচে নামা, আবার উপরে রাস্তাগুলো এরকমই উঁচু নিচু। তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে তুমি মেয়েকে নিয়ে ভাইয়ের গাড়িতে যাও, আর ওদের দুজনকে আমি নিই। তা যেহেতু তোমাদের দাদাভাই আমাদের নতুন গাড়ি, তো রিসেন্ট 3 থেকে 4 বছর এরকমই হয়েছে, তো সেই কারণে মানে আর ভাইও ঠিক জোরে চালাতেও পারছে না, মানে বেশি দুজন বেশি হয়ে গেছে না, তো সেই কারণে। তো সেই জন্যেই আমরা মাঝপথে কী করলাম, দাঁড়িয়ে আবার মানে ভাইয়ের সাথে যে দুজন ছিল ওরা মানে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে গেল। আর এইখানে একটা দেখো বট গাছ কত বড়, যেতে যেতে দেখতে পেলাম। আর তারপরে মেয়ে আর আমি ভাইয়ের গাড়িতে যাচ্ছি আর কি। আর যেহেতু মানে তোমাদের দাদাভাইয়ের কাছেই ফোন ম্যাপ করা আছে, আর তো কারোর কাছে মানে রেডি করিনি ফোন, তো সেই কারণে তোমাদের দাদাভাইরাও সামনে আছে, আমরা পেছনে আছি। আর রাস্তাটা কিন্তু সত্যি নতুন রাস্তা, ভেতরে মানে তৈরি হচ্ছে, ততটা ভালো নয়, কিছু জায়গায় খারাপ কিছু জায়গায় ভালো, এরকমের আর কি। গাড়িটা নাচছেও একটু রাস্তাটা খারাপের জন্যে। আর এদিকে দেখো পুরো ফাঁকা জায়গা, মানে আমরা গ্রামটাই ভেতরে ছিলাম, তারপরে কিছুটা পেরিয়ে আসার পর পুরো ফাঁকা রাস্তা, জঙ্গল তো জঙ্গল চারিদিকে। আর কিছু জায়গা পুরো জঙ্গল পরিষ্কার করছে, মানে এসব জায়গায় মানে কলকারখানা হবে, সেরকমই মানে দেখলাম আর কি জায়গাগুলো ওরা মানে পরিষ্কার করছে। দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, তো যেতে খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগে যে মানে এরকম সাফারি করতে, যেন মনে হচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে সাফারি করছি। তো এরকমই আর কি, যখন আমরা মানে জুতে গিয়েছিলাম এই জঙ্গলের ভেতর দিয়ে মানে গাড়িতে করে আমরা সাফারি করছিলাম, সেটা তো আরও খুব সুন্দর লাগছিল। আর এটা তো আরও ভালো লাগছে। আর এখন দেখো চারিদিকে সবুজ গাছ দুদিকে, আর পুরো ফাঁকা, খুব মানে দেখতেই পাচ্ছ গাড়ি, মানে গাড়ি নয় সরি, মানে বাড়ি ঘর এদিকে নয়, পুরো ফাঁকা জায়গা এদিকে, আর জঙ্গল তো জঙ্গল চারিদিকে। আর এদিকে দেখতেই পাচ্ছ মানে প্রচুর উঁচু নিচু রাস্তা। আর দেখতেই পাচ্ছ মানে কী বলতো সন্ধ্যা মতো হয়ে এসছে, যেহেতু আজকে তো মানে তেমন রোদ ছিল না, ওয়েদারটা মেঘলা ছিল, তো সেই কারণে। আর দেখতেই পাচ্ছ সূর্যের তাপটা খুব একটা যদিও বেশি নয়। আর যেহেতু অনেকটাই মানে দেরি হয়ে গেছে, মানে সবাই একসাথে বেরোতে গিয়ে, নাহলে আমরা যখন বেরিয়েছিলাম তখন ভালোভাবেই পৌঁছে যেতাম। আর কী বলতো যেহেতু দেখতেই পাচ্ছ না ফাঁকা রাস্তা, মানে ঘর বাড়ি খুব কম, মানে নেই বললে চলে এই জায়গাগুলো। আর পুরো দুদিকে জঙ্গল, মানে ওখান থেকে গিয়ে যখন আমরা আবার রিটার্ন ফিরে আসবো না, অনেকটাই রাত হয়ে যাবে, তো সেই কারণে আমরা মানে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হতো। আর কী বলো তো তোমাদের দাদাভাই আমাকে সকাল থেকে বলেনি, যে ওরা আগের দিন থেকে প্রোগ্রাম করেছে যে এরকম যাবে ঘুরতে। আর খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে বসেছি, জামা কাপড়ও কিছু মানে রেখেছিলাম, যেহেতু রান্নার কাজ ছিল না, ওরা করেছে, তো সেই কারণে ভাবলাম যে কিছু জামা কাপড় কেচে নিই, তো সেই কারণে জামা কাপড়ও কিছু ধুয়েছিলাম। তো সেগুলো খাওয়া দাওয়ার পরে আমি কেচেছি আর কি, কেচে মেলে দেওয়ার পর একটু বসছিলাম। আর মানে শ্যাম্পুও চুলে করেছি,
চুলও ভেজা, খুব গরমও লাগছিলো, একটু কষ্ট হচ্ছিলো বলে বসেছিলাম। তো যেই বসেছি তখনই তোমাদের দাদাভাই বলছে, তখন 3:30, হ্যাঁ 3টে 3:30 মতোই বাজে। তো বলছে যে বেরোবে না? আমি বললাম যে কোথায় যাব? তখন বলছে ঘুরতে। আমি বললাম কোথায় ঘুরতে হবে, কই বলোনি? না হ্যাঁ বেরিয়ে পড়ো। আমি এক্ষুনি বেরোবো, খাওয়া দাওয়া করেছি। আর না অনেকটা দূর যেতে হবে, বলছে সেই মানে বট গাছ দেখতে যাব। তো তখনই বললাম যে সকালে গেলেই ভালো হতো, কারণ ওখানে অনেকটা সময় আমরা থেকে একটু ঘুরে নিতে পারতাম। আর এই সময় বেরিয়ে সবাই মানে বার হতে অনেকটা সময় লাগবে। বলছে 10 মিনিটে রেডি হও। আমি 10 মিনিটে কী করে রেডি করবো? মেয়েকে রেডি করবো, আমি বার হবো, 10 মিনিটে হয় কখনো? তা বললাম যে কে কে যাবে? তো বলছে যে এরকম আমরা 5জনে যাব। মানে আমরা 3জন, ভাইয়ের সাথে আছে, মানে তখন এরকম বলেছি। আর তারপরে তো বেরোনোর সময় তোমাদের বললাম এরকমই কেসটা ঘটলো, সেই কারণে এতটাই দেরি হয়ে গেছে। আর তোমরা দেখো কতটা রাস্তা এসেছি, পুরো ফাঁকা জায়গা, ঘরবাড়ি খুব কম এদিকে। আর ওই দূরে পাহাড় দেখা যায়, ওই দিকটা হচ্ছে পাথর কাটা হয়, ভাই বলছিল। আর মানে দেখছিলাম, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ওই নিচটাতে পাথর কাটে। আর ওই পারে পাহাড় দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, মানে আমরা কতটা উপরে আর ওরা মানে ওই দিকটা কতটা নিচু বোঝা যাচ্ছে। তো অনেকটা পথ, যদিও তোমাদের দাদাভাই বলছিল সামনে যেহেতু আছে, বলছে অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর যদিও নয়। আর মানে সত্যি এই মানে সাফারিটা যেন খুব ভালো লাগছে। আমি সাফারি বারবারই বলছি কেন, আমার মানে পুরো যেন সাফারি করছি এরকমই মনে হচ্ছে, মানে চারিদিকে জঙ্গলেই ঘুরছি এরকম মনে হচ্ছে। আর রাস্তাটাও খুব ভালো লাগছিলো, দুদিকে পুরো গাছ ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা, ঘরবাড়ি জনশূন্য। তো মানে খুব ভালো লাগছিলো। আর ওই সামনে দেখছে ওরা যাচ্ছে আর আমরা পেছনে আছি। আর মেয়ে কী বলো তো, মেয়ে একটু প্রথমেই বায়না করছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের বাইকে থাকবে। তারপরে একটু ওকে বোঝালাম, বোঝাতেই মানে যেই ভাই ডেকেছে সঙ্গে সঙ্গে চলে এসছে। তো বললাম যে এখানে মানে ছোটো গাড়িতে বা সবার হচ্ছে না, আমরা দুজনে মিমির গাড়িতে যাই চলো। ও সবসময় ভাইকে মিমি বলে। আর আমরা রিটার্ন আসার সময় তোমার মানে পাপার গাড়িতে আসবো। তো বলতে ও একটু শান্ত হয়েছে আর কি। তো দেখো অনেকটাই তো ফাঁকা রাস্তা ধরে এসেছি, অনেকটাই। তোমাদের তো আমি অল্প কিছুই ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু অনেকটা রাস্তাও কিন্তু আমরা এসেছি পুরো ফাঁকা জায়গা। আর তারপরে দেখো আমরা গ্রামের মধ্যে ঢুকেছি, আর এইখানে এতটাই মানে আমি ফোন ধরে রাখতে পারিনি, এতটা উঁচু থেকে আমরা নিচে নামছি না, মানে আমার নিজেই ভয় করছে, মানে ভাই যে কী করে ধরে রেখেছে বাইকটা সেটাই টেনশন হচ্ছিলো। মানে অনেকটা উপর থেকে আমরা নিচে নামছি, তোমরা বুঝতেই পারছো, মানে ফোনটাও ধরে রাখতে ঠিকঠাক পারছি না। আর এই জায়গাটা রাস্তাটা প্রচণ্ড খারাপ, তার জন্যে কী বলো তো ফোনটা মানে ঠিকঠাক ধরে রাখতে পারিনি তো, আর সেই কারণে ফোনটাও খুব নাচছিল আর ক্যামেরায়, সেই কারণে ভিডিওটা তোমরা বুঝতেই পারছো ঠিকঠাক এখানে আমি করতে পারিনি। আর অনেকটা ওপর থেকে আমরা নিচে নামছি, মানে আমি যত নিচে নামছি ততই যেন ভয়ে আমার মানে কী বলবো বুক কাঁপছে এরকমই ব্যাপার। আর মেয়ে তো খুব ভয় করছিল। আর মানে যেটাই আমাদের মানে মেন প্রবলেম হয়ে যায় বেরোনোর সময়, মানে ওর বেল্টটা নিতেই ভুলে যাই। মানে আজকেও সেরকম বাইরে রাস্তায় বেরিয়ে গেছি, ওর বেল্টের কথাই মনে পড়লো। এত সময় ঘরে আমি রেডি হচ্ছিলাম, সবাই নিচে চলে এসেছিলো। মানে আর একটা সবথেকে বড় জিনিস, মানে আমি যদি কোনো কিছু নেবো বলি তারপর যদি ভুলে যাই, সেটা সারাক্ষণ মনের মধ্যেই মানে ঘুরপাক খায় আর কি। মানে সারাক্ষণ মনে হয় যে কিছু একটা ফেলে এসেছি, কিছু একটা নিই নি এরকম। আজকেও সেরকম, মানে বাড়ি থেকে বেরিয়ে নিচে এসেছি, রাস্তায় বেরিয়েছি, শুধু মনে হচ্ছে কিছু একটা রেখে গেছি, কিছু নেওয়া হয়নি, কী একটা নেওয়া হয়নি, এরকম বারবার মনে হয়েছিলো। আর সেই জিনিসগুলো সবসময় ঘটে, যেটাই মনে করি না সেটাই হয়ে যায়। তো মানে ভেবে রেখেছিলাম ওটা মানে মেয়ের জন্য বেল্টটা নিয়ে নেব, তো ওর একটু বসতে সুবিধে হয়, না হলে কী বলতো মাঝখানে ওকে বসিয়ে রাখি তো, আর ও কী করে মানে মুখটা বার করে রাখে আর কি। আর বেল্টটা দিয়ে রাখলে ওর মানে অতটা আমাদের ভয় হয় না। আর বেল্ট নিয়ে বের হওয়াটা ভালো বাচ্চাদের পক্ষে, কিন্তু সেটা আর ভুলে গিয়েছিলাম। তো কী করবো বলো, অনেকটা রাস্তা তখন চলে এসেছিলাম, আর তো রিটার্ন যাওয়া যাবে না যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই কারণে। আর এদিকটা দেখো মানে কিছুটা গ্রামের মধ্যে ঢুকেছি তো, আর এই জায়গার রাস্তাটাও অনেকটাই ভালো, আর পরিবেশটাও খুব ভালো লাগছে। খুব যে গায়ে গায়ে বাড়ি বলবো না, অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা। আর তো মানে অনেকটাই চলে এসেছি, তোমাদের দাদাভাই বলছিল আর কি। তো চলে এসেছি তোমাদের দাদাভাই বলতে বলতে মানে এতটা রাস্তা যাচ্ছি নতুন যেহেতু, আর মনে হচ্ছে যেন অনেক রাস্তা চলে যাচ্ছি এরকমই আর কি। আর যেতেই যদি সন্ধ্যা হয়ে যায়, ফিরবো কখন সেটাও টেনশান হচ্ছে এরকমই আর কি। তো দেখো এদিকে মেয়ের অনেকটা জার্নি হচ্ছে, কিন্তু মেয়ের মনে কিন্তু একদম মনে হচ্ছে না, মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ওর অভ্যেস হয়ে গেছে জানো। আর ছোটোবেলা থেকে আমরাও মানে ওকে অনেক ছোটো থেকেই মানে যেদিন থেকে বসতে পেরেছে গাড়িতে সেদিন থেকে আমরা ওকে নিয়েই জার্নি করি। আর ওরও খুব মজা লাগে, খুব ভালো লাগে। দেখো মেয়ের মধ্যে একটুও মনে হচ্ছে না যে ও কষ্ট করে জার্নি করছে বা কোনো কিছুই। দেখো মেয়ে কতটা খুশি আছে, ও সব নতুন কিছু দেখার হলে বা যাওয়ারও না প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে। তো বারবার মানে রাজপথ বলছিল যে কখন যাব কখন
কখন যাব, আমি বানান ট্রি দেখবো, এরকমই বলছিল বারবার। আর এদিকে দেখো মানে রাস্তার দুদিকে পুরো নার্সারি বাগান। তো ইচ্ছে তো হচ্ছিল নেমে একটু ঘুরে দেখব, তো সেটা ঢুকতে দেবে কিনা তাও যায় না। তো বলছিল যে ঠিক আছে, পরে যদি আবার নেক্সট টাইম আসা হয় তো একবার কথা বলে আমরা ভেতরে ঢুকবো। কিন্তু রাস্তার দুই ধারে দেখতে এত ভালো লাগছে, এত নার্সারি বাগান। আর যতটা পারছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে তো খুব ভালো লাগছে, ইচ্ছে হচ্ছিলো যে নেমে একটু ঘুরে দেখি। কারণ যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যদি না পৌঁছে এখানে যদি ঢুকি তো অনেকটাই তো লেট হয়ে যাবে। তো সেই কারণে আর এখানে নামলাম না, আর তো চলেই যাচ্ছি। আর সামনেই মানে যেখানে যাব সেখানেই নামবো। আর চলো, আজকে তো অনেকটাই তোমাদের সাথে কথা বললাম, আর পুরো সাফাইটা তোমাদের সাথে মানে যতটা পেরেছি ভিডিও করেছি, দেখিয়েছি। তো এরপরে নেক্সট ব্লগে তোমাদেরকে মানে যেখানে গিয়েছি সেখানে ভিডিও তোমাদের দেবো, আর ওখানে ঢুকতে পারলাম কি না পারলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এই পর্যন্ত।